আসসালামু আলাইকুম ভিউয়ার। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রা শুরু করেছি। আমরা আছি এখন সৈকত এক্সপ্রেসে। আগেকারের যে ট্রেনগুলো ছিল এগুলারে ইন্টারসিটি ট্রেন হিসাবে করে নিয়েছে। সৈকত এক্সপ্রেসের যে অবস্থা, আপনারা শীতের বেলায় এই ট্রেনে করে যাতায়াত করতে পারেন, সমস্যা নেই, কিন্তু গরমের সময় আপনি এই ট্রেনে যাতায়াত করলে একটু সমস্যা হতেই পারে। ঘড়িতে যখন বাজতেছে 6:23, তখন আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের সাথে থাকুন এবং কক্সবাজারের সম্পূর্ণ ট্যুরটি উপভোগ করুন। এটি হচ্ছে কর্ণফুলী নদী, যা চট্টগ্রামের সর্ববৃহৎ নদী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নদী। আমরা একটি স্টেশনে এসে পৌঁছেছি। এই স্টেশনের এখনও নামকরণ করা হয়নি, সম্পূর্ণ নতুন একটি স্টেশন। এরকম কক্সবাজার যাওয়ার পথে অনেক স্টেশনই আপনারা দেখতে পারবেন যেগুলা এখনও পর্যন্ত কাজ চলমান। স্টেশনটি দেখতে অনেক সুন্দর, মার্শাল্লাহ, অনেক ভালো লাগতেছিল। কক্সবাজারের লেনগুলি অনেক ফাস্ট এবং স্মুথ। 2023 সালের ডিসেম্বরের 1 তারিখ হতে ঢাকা টু কক্সবাজার রেল চলাচল বাণিজ্যিকভাবে শুরু হয়। এই লাইনের ইতিহাস সম্পর্কে যদি আপনাদেরকে বলি, তাহলে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি চট্টগ্রাম থেকে 16 শহর লাইন 1929 সালে শুরু করে। 16 শহর থেকে নাজিরহাট লাইন 1930 সালে, 16 শহর এবং 2000 লাইন 1931 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়। 2010 সালে এসে 2000 থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমদুপ পর্যন্ত 128 কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্প নেওয়া হয়। প্রকল্প নেওয়ার সময় 2013 সালের মধ্যে কাজ শেষ করার কথা ছিল, তা বাড়িয়ে করা হয় 18 সাল পর্যন্ত। আমরা এসে পৌঁছেছি সাতকানিয়া স্টেশনে। এটি চট্টগ্রাম শহর থেকে 50 কিলোমিটার দক্ষিণে ডেমসা ইউনিয়নে অবস্থিত। সাতকানিয়া স্টেশনের পর থেকে আপনারা যে ভিউগুলি দেখবেন তা অসাধারণ ভিউ, পাহাড়ের সৌন্দর্য। একমাত্র ট্রেনে আসলে আপনারা সেটা দেখতে পারবেন। বাসে কতটুকু দেখা যায় কিনা আমি সেটা ক্লিয়ার না, তারপরে যতটুকু জানি এত সুন্দর করে ট্রেনের মতো করে বাসে আপনারা দেখতে পারবেন না। আর বাসে আপনাদেরকে না যাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব, কারণ বাসে রাস্তা ছোট হওয়ার কারণে অনেক সময় লেগে যায়। ট্রেনই সবচাইতে সেফেস্ট ওয়ে চট্টগ্রাম টু কক্সবাজার যাওয়ার জন্য। এখন আমরা এসে পৌঁছেছি হারবাং স্টেশনে। এই স্টেশনটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে অবস্থিত, তাই উক্ত ইউনিয়নের নামের সাথে মিল করে এই স্টেশনের নামকরণ করা হয়েছে হারবাং স্টেশন। চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন ভ্রমণে এমন দুর্দান্ত দৃশ্য দেখে চোখ জোড়াবে, যা আপনারা দেখতে পারতেছেন। এখন বোয়ালখালী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া উপজেলা পার হয়েই ধীরে ধীরে দৃশ্যপট পাল্টে যাচ্ছে। দেখা দিচ্ছে সবুজ পাহাড়, টিলাসহ আরও কত কিছু, যা দেখে আপনাদের মন জোড়াচ্ছে। এখানে গ্রামীণ জীবনযাপন, মানুষের ধান শুকানোর চিত্র, পাশাপাশি দেখুন একটি মসজিদ কত সুন্দরভাবে ছেয়ে আছে। আকাশের প্রকৃতি কত সুন্দর, আকাশটা দেখে, মেঘাচ্ছন্ন আকাশের মাঝে একটি মসজিদ দেখে অনেক শান্তি লাগছে আমাদের মনে। দুই পাশে সংরক্ষিত অরণ্যের সারি সারি গাছ, হারবাং থেকে শুরু করে চকরিয়া পর্যন্ত ঘন বন এবং এইরকম সবুজ বনাঞ্চল দেখে যে কেউর মন এবং প্রাণ ভরে উঠবে। সবুজের সমারোহ দেখতে দেখতে চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। চট্টগ্রাম টু কক্সবাজারের আমাদের প্রায় 3.5 ঘন্টার যাত্রা এইমাত্র শেষ হলো কক্সবাজার স্টেশনে এসে। এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। 6 তলা বিশিষ্ট, আয়তনে 1,87,000 বর্গফুট। স্টেশনটিতে 6টি প্ল্যাটফর্ম রয়েছে। পদ্ম সমুদ্রের মধ্যে দেখো নৌকা, ও দেখা যায় জাহাজ, একটা দুইটা তিনটা দেখা গেছে। ও এদিকে একটা। আমরা এখন কক্সবাজার সমুদ্র সৈকতে। আমার সাথে ছিলেন আমার চাচা, উনি আমেরিকান প্রবাসী। প্রায় 12 বছর পর উনি বাংলাদেশে এসেছেন। আমার কক্সবাজার যাওয়ার মূল উদ্দেশ্য ছিল ওনাকে নিয়ে ঘোরা। এই মুহূর্তে আপনারা যে ভিডিও রেকর্ডিং দেখতেছেন
এটি আমার চাচার হাতে রেকর্ড করা। মাশাআল্লাহ, উনি অনেক ভালো ভিডিও রেকর্ড করতে পারেন। আমরা এখন যে জায়গাটিতে আছি ওইটা হচ্ছে লাবণী বিচের পাশের এরিয়া, ফেমাস ঝাউবন। যে এখানেই বেশিরভাগ মানুষ রোদের গরম থেকে ছায়া পাওয়ার জন্য এই গাছের নিচে এসে বসে আরাম নেয়। আসুন আমরা এখন জেনে নিই কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কে কিছু তথ্য। 120 কিলোমিটার 75 মাইল দীর্ঘ এই সৈকতটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ক্যাপ্টেন হিরাম কক্স 1799 সালে মারা যান। তার নামকে স্মরণীয় রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং তার নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। আমরা এখন যে পয়েন্টে আছি এই পয়েন্ট হচ্ছে লাবণী পয়েন্ট। মাশাআল্লাহ, আমরা সূর্য অস্তের সময়টা উপভোগ করতেছি। আকাশের চিত্র অনেক অসাধারণ হয়ে আছে। এখন সূর্য একদম লাল হয়ে আছে, আপনারা দেখতে পারতেছেন। দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকেন। এর পরবর্তী ভিডিও আসছে কক্সবাজারের প্রত্যেকটি পর্যটন স্পট নিয়ে। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সূর্যাস্তর সেই অসাধারণ সময় আপনাদের সাথে শেয়ার করতেছি এবং এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।